হজম শক্তি বৃদ্ধি করতে এবং মুখের রুচি বাড়াতে এই তেলাকুচার শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এই তেলাকুচা শাক খাওয়ার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং খাবার প্রতি রুচিটাও বৃদ্ধি পায়। প্রাকৃতিকভাবে বিভিন্ন ঔষধি গুণ নিয়ে জন্মায় বিভিন্ন ধরনের শাক, আর তার ভিতরে এইটি হলো একটি। এখন অনেকে বলতে পারেন যে কোনটা। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি বা যেখানে বসে আছি, দেখুন আমার চারিপাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তেলাকুচা শাক, মানে তেলাকুচা গাছ। এর নাম কিন্তু আপনারা অনেকেই শুনেছেন। এই তেলাকুচা শাক গ্রাম অঞ্চলে শাক হিসেবে খাওয়া হয়ে থাকলেও প্রাচীনকাল থেকে এটাকে ঔষধি শাক হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। কারণ আমাদের শরীরের অনেক রোগ দূর করতে এই তেলাকুচা শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমরা এটাকে অবহেলা করি, অবজ্ঞা করি, এটার পাশ মারিয়ে চলে যাই। টাকা দিয়ে আমরা অন্য কিছু কিনে খাবো, কিন্তু প্রকৃতিতে জন্মানো ঔষধি গুণসম্পন্ন জিনিস কিন্তু আমরা খাবো না, যেগুলো আমরা হাতের নাগালেই পাই। এই তেলাকুচা শাক কিন্তু প্রায় 12 মাসই পাওয়া যায় এবং গ্রাম অঞ্চলের প্রায় সব জায়গাতেই কিন্তু এটা জন্মে। কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করতেও এই তেলাকুচা পাতার রস ব্যবহার করা হয়ে থাকে। এই তেলাকুচা পাতার রস হালকা মধুর সাথে মিশিয়ে যদি খাওয়া যায়, তাহলে কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা ভালো হয়। তেলাকুচার পাতা ঔষধি হিসেবে কাজ করে থাকে এবং তেলাকুচার শাকও কিন্তু ঔষধি হিসেবেই কাজ করে থাকে, যেটা শাক হিসেবে খাওয়া হয়ে থাকে এবং ওষুধের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং এর যে ফলটা আছে, এটাও কিন্তু খাওয়া হয়। কারা কারা এই ফলটা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের আশেপাশে এরকম আরও অনেক ভেষজ উদ্ভিদ রয়েছে বা শাক রয়েছে, যা আমাদের শরীরের সমস্যা দূর করতে বা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত অজানা।